হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজ সকাল সকাল আমরা সবাই চলে গেছিলাম রেডি হয়ে আমার মামির গুরুদেবের আশ্রমে। আর এটা হচ্ছে আশ্রমটা। আর দেখো চারিপাশটা কি সুন্দর। এখানে আমার মা আর বোন দাঁড়িয়েছিল। আর এদিকে গেলে গুরুদেবের একটা, এই যে পাশে এই যে এখানে ছিল গিয়ে গুরুদেবের একটা স্ট্যাচু করা ছিল। খুবই সুন্দর জায়গাটা, মানে পরিবেশটা খুবই ভালো। আর এই যে চারিপাশে এই যে যত যত মাঠ বড় বড় সব ওই আশ্রমেরই জায়গা। আর এই যে এই মন্দিরটা ওখানে মন্দির, মানে গুরুদেবেরই কোনো একটা মন্দির ছিল। এই যে মন্দিরটা। আর তারপর দেখো ওখান থেকে প্রণাম করে একটু মহারাজের সাথে মানে দেখা টাকা করে আমরা চলে গেছিলাম মুড়ি খেতে। আর এখানে কি আমি কিছু একটা বলছিলাম, আর আমি যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল মাথায় ওই চাদর নিয়ে রেখেছিলাম, ভাই এখানে কী করছিল। আর এখানে দেখো কি সুন্দর কাঠের জালে রান্না হচ্ছে। We are going to Susunia. Yes. Masi, mom, আমি। আর তারপর দেখো ওখানে আমরা সবাই মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়া পাহাড় দেখতে যাব বলে। আর এই যে রাস্তাটা কি সুন্দর, মানে দুদিকে মাঠ, খুব ভালো লাগছিল দেখতে। এটা কি বানাচ্ছিলে তুমি? এটা হাতি হবে? এইটা ও, এটা হাতি হবে। ব্লগ করে এগুলো এখানেই পেলাম। কোটা একটা চন্দন পিড়িও বানাচ্ছিল। এখন একটা বৌদি করে দিই। এই যে দেখি আসছে, তারপর অনুগুলো নেব গ্লাস। দেখি আমি অনুকো পাথরে 5 টাকা। কত এটা দাম? 5। বাহ। আর এই যে গনের ইয়েগুলো কত? হাতিগুলো ওগুলো 100 টাকা করে পিস, ছোটটা 50 টাকা। কোনটা? এটা 50 টাকা। ও, এটা 50। আর বড় এইগুলো 100 নাকি? কোথায় প্রদীপ? আর দেখো এখানে চারিদিকে মেলা বসেছিল একটা ছোট্ট খাট্ট। কারণ এখানে পিকনিক স্পট, তো সবাই এখানে পিকনিক টিকনিক করতেও যায়। আর এখানে দেখো পেয়ারা মাখা, তারপর ছোট্ট ছোট্ট দোকান, হার কানের সব কিছুরই দোকান ছিল, বসেছিল। আর তারপর ওখান থেকে ঠিক পাহাড়ে ওঠার আগেই পরে এই যে এখানে একটা মন্দির, এটা দুর্গা মন্দির। আর ঠিক তার পাশেই ছিল এই যে ছোট্ট শ্যামা মা কালীর মন্দিরটা। কি সুন্দর দেখতে লাগছে মায়ের মূর্তিটা, তাই না? তারপর দেখো এখানে গিয়ে আমাদের চান জল দিচ্ছিল। তারপর আমরা ওখান থেকে চান জল নিয়ে, আর এখানে আমার মা চান জল খাচ্ছিল। তো তারপর দেখো এখান থেকে, আর এই যে এটা বাঘের মুখ দিয়ে নাকি জল পড়ে, আর এই জলটা খেলে নাকি সবার খুব ভালো হজম হয়। আর তারপর দেখো আমরা সবাই 4 জন মিলে উঠছিলাম পাহাড়ে। ওঠার সময় কোনো ভিডিও করিনি। তারপর অনেকটা গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তখন গিয়ে ভিডিওটা করেছি। অনেকটা উঠে গেছিলাম, তারপর এই ভিডিওটা নিয়েছি। এখানে আমরা শুশুনিয়া পাহাড়ের অনেকটা উঠে গেছি। আর এই যে পর্ণাদি দেখা যাবে না, আমি মরেই যাব। এই যে পর্ণাদি আমাদের বসে আছে এইখানে, দাদা বসে আছে উপরে। আর এই যে বৃষ্টি তখন লেবুর জল খাবে বলছে। চলো এবারে কন্টিনিউ করি চড়াটা। হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ যাবি তো। আর এই তো চল। গান চালাই দিতে একটি। আমি যে নামার সময় দেখবি জিম করে যদি না বেরঙ্গি জিম লয়। আর উঠতে পারবো বলে মনে হয় না। আর পারতে হবে না। পারবি একদম ভাই, তুই পারবি? আমার কোনো এনার্জি, কিন্তু তাও উঠবই। আমাকে পুরো মনে হচ্ছে আমি এক প্যাক খেয়ে নিয়েছি, আর এক প্যাক খেলে একদম ডাইরেক্ট নিচে। জাস্ট সি গাইস, জলটা ঝর্ণা একদম পুরো। ও এই যে
তারপর দেখো আমরা অনেকটা ওঠার পর হচ্ছে এখানে একটা দোকান ছিল, ওই দোকানে আমরা বসেছিলাম। এখানে হচ্ছে আমরা একটু নিম্বু পানি আর একটু জল খেলাম। তারপর আবারও মাঝে কোনো ভিডিও করিনি, কারণ রাস্তাগুলো হচ্ছে এমনই ছিল, পাথর কেটে কেটে করা ছিল, কোনো সিঁড়ি তো ছিল না, তা উঠতে সত্যি প্রচুর কষ্ট হয়েছে। আর তারপর দেখো ফাইনালি আমরা 4 জন হচ্ছে উঠে গেছিলাম উপরে, অনেকটা উপরে উঠে গেছিলাম। আর সত্যি খুবই ভালো লাগছিল উঠে, ভিউটা তো খুবই সুন্দর ছিল। এখানে আমি ভিডিও মানে ব্লগ করছিলাম, এখানে আমার মামার ছেলেরা কী পোজ দিয়ে দাঁড়িয়েছিল, ভেবেছিল হয়তো আমি ফটো তুলছি। তো যাই হোক, এখন দেখে আমার হাসি পাচ্ছে। আর দেখো এই যে ওপর থেকে হচ্ছে এই ভিউটা কি সুন্দর লাগছে, ওপর থেকে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখাচ্ছে, মানে বাড়িগুলো ওপর থেকে হচ্ছে ছোট্ট ছোট্ট আমার দেখাচ্ছে। অবস্থা খুব শোচনীয়, খুবই বাজে অবস্থা। পাহাড়ে উঠে একটু সর্দি করেছিল, জ্বর এসেছিল, ওপর থেকে পাহাড়ে উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। আর ভালো লাগছে না, আমার হচ্ছে বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, ঘুমবো, ভালো লাগছে না। এইদিকে ঝগড়া চলছে পিকনিকের নিয়ে। আর তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর এখানে একটা টোটোতে আমরা বসেছিলাম 8 জন, মানে চেপে চুপে কোনো রকম ভাবে হচ্ছে আমরা সবাই বসে গেছিলাম। রাস্তার মধ্যে যাচ্ছিলাম, ছোট মাসি এখন খেজুর গুড় নিতে ইচ্ছে হয়েছে। আর এখান থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো খেজুর গুড়ের, তো ওই জন্য আমাকে কিরকম বিধ্বস্ত লাগছে। তো এখানে খেজুর গুড় নিতে চললাম। চলো, ওই যে মাসি আর মামি আসছে পেছনে, আর এই যে হচ্ছে খেজুর গুড়। বাবা পায়ে কি লাগলো, নিয়ে নিচ্ছে জলের বোতল, আর গুড় নেবার জন্য কিছু ছিল না। হ্যাঁ ওই তো যা, দে দে গিয়ে দে। দেখো এখানে হচ্ছে গুড় ফুটছে, এটা গুড় ফুটছে তো গো? হ্যাঁ এই যে এখানে হচ্ছে গুড় ফুটছে গরম গরম। আর এই যে কলসি, এগুলো গাছে লাগানো থাকে, ওই যে এইভাবে হচ্ছে গাছে লাগানো থাকে। এই যে কলসি লাঠিটা ধরে আছে কেন নিয়ে যাবে খাটি গুড়। দেখো আর দেখো আমরা যেখানে গুড় নিতে গেছিলাম, এই যে সেটা হচ্ছে জায়গাটা কি সুন্দর, মাটির বাড়ি, খুব ভালো লাগছিলো। আর এখানে হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর ওখান থেকে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু, তাই আমরা ওখান থেকে টোটোতে করে বাড়ি ফিরে এসেছিলাম। তো চলো এখানে আমার ভিডিওটা আমি শেষ করব। যদি ভালো লেগে থাকে, যদি কেউ দেখে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।